আচ্ছা, এতটুকু মডেলিং করার পরে এখন আমাদের উইন্ডার আর্থকোয়েক লোড অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে আবার হচ্ছে এই সেম ভাবে ডিফাইনে যে স্ট্যাটিক লোডে যাওয়ার পরে আমরা এখানে এই যে উইন্ড লোডের জন্য এক্স ডিরেকশনে ডাব্লিউ এক্স, তারপর টাইপ দিব উইন্ড, তারপরে এই যে এইখানে অটো ল্যাটারাল লোড এখানে দিব হচ্ছে আমরা ইউভিসি 9094। এটা কেন কি জন্য সেটা আমি এখন বলছি না। এগুলো ম্যামের লেকচারে আছে, সবাই একটু ক্লাস লেকচার দেখলে একটু ভালো হবে। তো এটা আমরা ইউবিসি 9094টা দিব। তো করার পরে অ্যাড নিউ লোড, তো আমরা এখানে পেলাম ডাব্লিউ এক্স এর জন্য। এখন এখানে ক্লিক করে মডিফাই যদি আমরা যাই, তাহলে আমরা হ্যান্ড ক্যালকুলেশন আসলে আমরা ইউজ করি এক্সপোজার ফ্রম এরিয়া অবজেক্ট। তো আমরা এখানে এটা ক্লিক করব। আর আমাদের উইন্ডের ক্ষেত্রে বেস থেকে হয় না, উইন্ডের থেকে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে এটার ইফেক্ট হয়। তো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরটা দিব। আর উইন্ড স্পিড আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে? উইন্ড স্পিড আমাদের দেওয়া আছে হচ্ছে 210 কিলোমিটার পার আওয়ার। আর এখানে আমার মাইল পার আওয়ারে দিতে হবে। তাহলে 210 কে যদি আমি 1.6 দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে আমার চলে আসে তোমার হচ্ছে মেবি, তারপর আমি একটু শিওর হয়ে বলছি যে কত দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, মানে আমার শিওরটা হচ্ছে 1.6 না, আমার যেই টা দেওয়া থাকবে যে কিলোমিটার পার আওয়ার, সেটা থেকে যদি আমি মাইল পার আওয়ারে যেতে চাই, তাহলে যেরকম 210 দেওয়া আছে, তাহলে 210কে যদি 1.61 দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার মাইল পার আওয়ারে যাবে। তাহলে মাইল পার আওয়ারে যদি আমার যেতে চাই, তাহলে 210কে 1.6 দ্বারা ভাগ করলে আমার আসতেছে 130.43। আর এক্সপোজার টাইপ আমার কি দেওয়া আছে? এক্সপোজার টাইপ আমার দেওয়া আছে হচ্ছে জন টু। এক্সপোজার কন্ডিশন দেওয়া আছে এ, কিন্তু আমার ই ট্যাবসে বাই ডিফল্ট এটাকে আমরা বি ধরি, বিটাকে সি ধরি, আর সিটাকে ডি ধরি, তাহলে আমি এটা বি দিব। আর ইম্পর্টেন্স ফ্যাক্টর এটা আমার দেওয়া আছে কোশ্চেনে, ইম্পর্টেন্স ফ্যাক্টর দেওয়া আছে 1। তাহলে আমি এখানে 1ই দিব, দিয়ে ওকে ক্লিক করলাম। দেন আমার ডাব্লিউ এক্সটাকে আমি হচ্ছে ডিফাইন করে ফেলছি। উইন্ড লোডের ডাব্লিউ এক্সটা পার যখন হবে, তখন ওয়াই ডিরেকশনের জন্য আমরা করব, সেটা হচ্ছে ডাব্লিউ ওয়াই। তারপরে এটা আমার উইন্ডি থাকবে। তারপরে এটা হবে আমার হচ্ছে ইউবিসি 1994, অ্যাড নিউ লোড, দেন যাব হচ্ছে আমার মডিফাই। দেখো এখানে সবকিছু আমার ফিক্স করাই আছে, জাস্ট হচ্ছে আমার এখানে বটম স্টোরিটাকে গ্রাউন্ড ফ্লোর করে দিলেই হবে, দিয়ে ওকে। দেন আমার হচ্ছে উইন্ড ডিরেকশনের সমস্ত কিছু ডিফাইন করা হয়ে গেল। আচ্ছা, এখন আমার উইন্ড গেল, তাহলে আমি আর্থকোয়েকের এক্স ডিরেকশনের জন্য করব হচ্ছে ই কিউ এক্স। আর এইটাই করব হচ্ছে আমি কোয়াক। আর এটা আমার অ্যাজ ইউজুয়াল ইউবিসি 1994 থাকবে, অ্যাড নিউ লোড, তারপরে যাবে মডিফাই। এটা এক্স ডিরেকশনে করছি, এক্স ডিরেকশন থাকবে, আমি এখানে টাইম পিরিয়ড মেথড এ নিব। আর এটা আমার আরসিসি বিল্ডিং এর জন্য হবে 0.03। আর বটম স্টোরি আর্থকোয়েক বেস থেকেই হয়। আর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট যেহেতু আমাদের কোশ্চেনে আমাকে বলে দিছে, সেটা হচ্ছে আমার এই অপশনটা বলে দিছে, সেটা হচ্ছে আই এম আর এফ। তো আই এম আর এফ এর জন্য আর ডাব্লিউ এর মান হচ্ছে 8। তো আমি এটা দিলাম। আর আমার জোন কোশ্চেনে বলা আছে কত? জোন 2। তাহলে আমার জোন 2, আমরা সি স্ট্রাকচার অ্যানালাইসিস 1 এর থেকে আমরা জানি যে জোন 2 এর জন্য আমার ভ্যালু হচ্ছে 0.15। এটা আমাদের মুখস্থ জিনিস সবার। আর সাইড কোএফিসিয়েন্ট এস এর অনেকগুলো ভ্যালু আছে, যেটাও আমরা আগে প্রিভিয়াস সেমিস্টারে আমরা জানি। এস3 এর ভ্যালু হচ্ছে 1.5। এগুলো আমাদের মুখস্থ থাকার কথা সবার। তো আমার 1.5 দিলাম, ইম্পর্টেন্স ফ্যাক্টর কোশ্চেন 1 দেওয়া আছে, 1 দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে আমার এটাও ডিফাইন হয়ে গেল। তাহলে এখন আমার দরকার হচ্ছে ই কিউ ওয়াই ডিরেকশন কোয়াক 1994, অ্যাড নিউ লোড। এটাকে যদি আমি মডিফাই করি, জাস্ট কিছুই না, এখানে শুধু ওয়াই ডিরেকশনটা হবে, করে ওকে করে
ওকে ক্লিক করলে আমার এগুলো ডিফাইন হয়ে গেল। আমাদের ডিফাইন করার পরে আর্থকোয়েক লোডে আর আমাদের কোনো কাজ নেই, কিন্তু উইন্ডওয়ার্ড লোডে আমাদের সিপি এর ভ্যালুটা ইনপুট করতে হবে এক্সপোজার বা উইন্ড যেদিকে আসতেছে সেই ডিরেকশনে। আমরা যদি ধরে নিই যে আমাদের উইন্ডটা এদিক থেকে আসতেছে, তাহলে হচ্ছে আমাদের এদিকে একটা সারফেস না, বা যেই সারফেস গুলা মানে যে কোনো একদিকে চার ছয়টা যে কটা সারফেস থাকে তার মধ্যে এক্স ডিরেকশনের এই সারফেস আর এই সারফেস আছে, আমি ভালো করে দেখাচ্ছি। তার আগে আমি এটার এলিভেশন ভিউটাতে আগে আসি। আচ্ছা, আমি যদি এক্স ডিরেকশনে সে আমার এক্স ডিরেকশনে এদিক থেকে আমার বাতাস আসতেছে, তাহলে হচ্ছে আমার এই এলিভেশনের যেই পার্টটুকু আমার উন্মুক্ত আছে মানে এক্সপোজ আছে সেইটুকু আমাকে নিতে হবে, এবং পরবর্তী পার্টে যেটুকু আবার আমার আর আছে সেইটুকুকে আবার আমার হচ্ছে এক্সপোজ করে নিতে হবে। এক্সপোজের যে অংশটুকু আছে সেইটুকু হচ্ছে আমার কাজ করে নিতে হবে। তো আবার সিমিলারলি ওয়াই ডিরেকশনেও তাই, যে যে কোনো এক পাশের ওয়াই ডিরেকশনকে আমি নাল করে নিব। তাহলে কিভাবে নাল করব আমরা যাই। তাহলে আগে আমি আসি আমার এক্স ডিরেকশনে। আমি ধরতেছি আমার এই দিকে হচ্ছে আমার বাতাস আসতেছে, তাহলে আমি কিভাবে করব এইটা? আমি করব হচ্ছে এই যেভাবে আমি স্ল্যাব আঁকছিলাম সেইভাবে, বাট এখানে ওয়াল দিব না, আমরা দিব হচ্ছে এখানে নান। নান দিলে আমার নাল হিসাবে কাজ করবে। তো আমি এখানে যাব হচ্ছে আমার টপ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, কিন্তু আমি বেস ফ্লোরে যাব না, কারণ আমার উইন্ডের কাজ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। আচ্ছা, তারপরে আমার কাজ হচ্ছে পরবর্তী এক্সপোজার টুকু। তো পরবর্তী এক্সপোজার টুকু কোনটা? আমার উপরের এই দুইটা ফ্লোর। ওকে, তো আমার এক্স ডিরেকশনের জন্য এতটুকু হয়ে গেল।